হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি দ্য ডিপ্লোমেট মুভিটি। এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত মুভিটিতে আমরা উজমা নামের একটি মেয়েকে দেখতে চলেছি, যে একজন ইন্ডিয়ান ছিল। উজমা তাহির নামের একটি ছেলেকে পছন্দ করে, যে কিনা পাকিস্তানের ভুটানিজ শহরে বসবাস করত। তাহির উজমাকে অবৈধভাবে পাকিস্তানে নিয়ে গিয়ে তাকে জোর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তার সাথে অনেক বেশি টর্চার করতে থাকে। সেখানে গিয়ে উজমা জানতে পারে তাহির এর আগেও অনেকগুলো বিয়ে করেছে, তার বেশ কিছু বাচ্চাও আছে। এসব কিছু দেখার পরে উজমা তার দেশ ইন্ডিয়াতে ফিরতে চায়। পাকিস্তানে তার সাথে কি হয়েছিল এবং উজমা আবারও তার দেশে ফিরতে পারবে কিনা, চলুন সেটা জানা যাক। গল্পের শুরুতেই আমাদের পাকিস্তানের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কিছু লোকদের দেখতে পাই যারা কিছু বাচ্চাদের বন্দুক চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল। এরপর আমাদের উজমা নামের একটি মেয়েকে দেখানো হয়, সে দুইজন ব্যক্তির সাথে পাকিস্তানের হাই কমিশন ইন্ডিয়াতে যাচ্ছিল। সেখানে উজমা অনেক ভয় পেয়েছিল। তার সাথে যে দুইজন ব্যক্তি ছিল তাদের মধ্যে একজন তাহির ও অন্যজন তার বন্ধু তিওয়ারি। এখানে আমরা জানতে পারি তাহির উজমার হাজবেন্ড ছিল। তাহির তাকে বলে সে যেন কাজটি খুব দ্রুতই কমপ্লিট করে। এরপর তারা তিনজন ইন্ডিয়ান এম্বাসিতে আসে। সেখানে তাদের চেকিং হলে তারা তিনজন ভিতরে প্রবেশ করে। উজমা কথা বলার জন্য ভিতরে প্রবেশ করলে তাহির ও তার বন্ধু তার জন্য সেখানে অপেক্ষা করছিল। তাহির ও তার বন্ধু স্মোকিং করার জন্য বাইরে বের হয়ে আসে। এটা দেখে উজমা সুযোগ পেয়ে সেখান থাকা একটি অফিসারের কাছে যায়। উজমা তাকে বলে সে ইন্ডিয়া থেকে এসেছে, তাকে জোরপূর্বক এখানে রাখা হয়েছে। উজমা তার কাছে সাহায্য চায় যেন সে তাকে যে কোনো ভাবে বাঁচিয়ে নেয়। উজমা এই কথাগুলা শোনার পর অফিসার আয়ুষ তার কথা বিশ্বাস করছিল না, তাই উজমা আয়ুষের কাছে বারবার একই কথা বলতে থাকে সে একজন ইন্ডিয়ান। তার এই অবস্থা দেখে আয়ুষ তাকে দ্রুত গেট নম্বর 6 প্রবেশ করতে বলে সে গেট ওপেন করে দেয়। উজমা খুব দ্রুত 6 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। সে ভেতরে প্রবেশ করতেই অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে যায়। সেখানে থাকা ওয়ার্কার তাকে দেখে অনেক বেশি অবাক হয়। তারা তাকে বলে তাকে ভিতরে কে আসতে দিয়েছে। তারা ভাবে তার শরীরে কোনো বোম রয়েছে, তাই তাকে বাইরে বের করে দিতে বলে। উজমা বলে দয়া করে গেট খুলবেন না, তারা যদি চলে আসে তাহলে আমাকে মেরে ফেলবে। উজমা চিৎকার করে বলতে থাকে সে একজন ইন্ডিয়ান, তাকে জোরপূর্বক এখানে রাখা হয়েছে, সে তার নিজের দেশে ফিরে যেতে চায়। সেখানে আয়ুষ নামে সে অফিসার এসে বলে তার কাছে যদি বোম থাকতো তাহলে চেক পোস্টে সে ধরা পড়তো। উজমা সবাইকে তার পাসপোর্ট দেখায়, সেটি দেখে আয়ুষ বিশ্বাস করে সে ইন্ডিয়ান। এরপর সেখানে জেপি সিং কে ডাকা হয়, যে একজন ইন্ডিয়ান ডিপ্লোমেট ছিল। সেখানে এসে সে তার কাছে তার নাম জানতে চাইলে উজমা তাকে তার নাম বলে। জেপি সিং তার কাছে জানতে চায় সে কিভাবে পাকিস্তানে এসেছে। উজমা তাকে বলে সে বাঘা বর্ডার থেকে পাকিস্তানে প্রবেশ করেছে। এরপর তাহির তাকে তার সাথে নিয়ে গেছে। সেখানে গিয়ে তাহির তাকে অনেক বেশি টর্চার করেছে। জেপি সিং তার কথা বিশ্বাস করছিল না, কারণ উজমা জানতো না সে ভুটানিস কিভাবে পৌঁছেছে। জেপি সিং ভাবছিল এটি উজমার একটি পরিকল্পনা। সে উজমার কথা শুনে হাসতে থাকে। অন্যদিকে বাইরে তাহির অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল, তাকে এম্বাসির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না বলে। এরপর জেপি সিং একজন মহিলা অফিসারকে বলে যেন সে উজমার বডি চেক করে। সে অফিসার যখন তার শরীর চেক করছিল তার শরীরে অনেকগুলো ক্ষত স্থান দেখতে পায়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখার পরেও জেপি সিং এর বিশ্বাস হয় না। সে উজমাকে বলে এ আঘাত নিজেও তৈরি করা যায়। উজমা তার কাছে রিকোয়েস্ট করতে থাকে যেন তাকে বাইরে না পাঠানো হয়। উজমা বলে প্রতিদিন মারা যাওয়ার থেকে নিজেকে শেষ করে ফেলবে। সে যা কিছু সহ্য করেছে তাতে তার মৃত্যু বলে আর কোনো ভয় নেই। এসব কিছু শোনার পরে জেপি সিং উজমাকে একটি সেফ স্থানে পাঠিয়ে দেয়। অন্যদিকে তাহিরকে উজমার সাথে দেখা করতে না দেওয়ায় সে তার সংগঠনের একটি লোকের কাছে ফোন দেয়। লোকটি তাকে পুলিশের কাছে কমপ্লেইন করতে বলে। তাহির কমপ্লেইন লেখানোর জন্য পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গিয়ে সে বলে ইন্ডিয়ান এম্বাসি আমার স্ত্রীকে ভিতরে আটকে রেখেছে, তার আমার স্ত্রীর সাথে আমাকে দেখা করতে দিচ্ছে না। কিছু সময়ের মধ্যে খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে। এই খবরটি এমন ভাবে ছড়িয়েছিল যেন ইন্ডিয়ান এম্বাসির কর্মকর্তারা উজমাকে জোর করে সেখানে আটকে রেখেছে। এই নিউজ ভাইরাল হওয়ার পরে জেপি সিং এর কাছে ইন্ডিয়ার একজন মিনিস্টার ফোন দেয়। সেই মিনিস্টারের নাম ছিল সুষমা। সুষমাজি জেপি সিং এর কাছে উজমা এর সম্পর্কে জানতে চায়। জেপি সিং তাকে বলে উজমার কাছে ইন্ডিয়ার অরিজিনাল পাসপোর্ট রয়েছে, তাছাড়াও তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। সেই চিহ্ন দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাকে অনেক বেশি টর্চার করা হয়েছে। সে সুষমাজিকে বলেন উজমা পুনরায় ইন্ডিয়াতে ফিরে যেতে চায়। এসব কিছু শোনার পরে সুষমাজি বলে যদি সে একজন ইন্ডিয়ান মেয়ে হয়ে থাকে তাহলে যে কোনো মূল্যে তাকে ইন্ডিয়াতে ফিরিয়ে আনতে হবে। সাথে জেপি সিং কে বলে যতক্ষণ না পর্যন্ত মেয়েটি দেশে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত তোমাকে তার খেয়াল রাখতে হবে। সাথে সে জেপি সিং কে বলে সব জায়গায় এই খবরটি ছড়িয়ে পড়েছে, ইন্ডিয়ান এম্বাসি সেই মেয়েটিকে জোরপূর্বক তাদের কাছে আটকে রেখেছে। এই সমস্যা থেকে বের হতে হলে উজমাকে সবার সামনে এক্সপ্লেন করতে হবে তাকে জোর করে আটকে রাখা হয়নি। তার সাথে যা
কিছু ঘটেছে সেইগুলো সবার সামনে বলতে হবে। এরপর জেপি সিং সেখান থেকে পাকিস্তানের একজন অফিসারের সাথে দেখা করেন। তার সাথে দেখা করে তিনি উজমার বিষয়টি আলোচনা করেন। জেপি সিং তাকে বলেন সে উজমাকে ইন্ডিয়া পাঠাতে চায়। সে অফিসার চাইছিল যেন উজমা পুনরায় তার দেশে ফিরে যেতে পারে। পাকিস্তানের কিছু সংগঠনের লোক ছিল, তারা উজমাকে ইন্ডিয়া ফেরত পাঠাতে চায় না, কেননা উজমাকে যেখানে রাখা হয়েছিল সেখানে অনেক অবৈধ কাজ করা হতো। তাদের এটাতে অনেক বেশি ভয় ছিল সে দেশে ফিরে গিয়ে তাদের সম্পর্কে সবকিছু মিডিয়ার সামনে বলে দিবে। সাথে তারা ভাবে হয়তোবা তার কাছে এখানকার অনেক গোপন তথ্য থাকতে পারে, সে একজন র এজেন্টও হতে পারে। এই জন্য সংগঠনের কিছু মানুষ তাহির ও তার বন্ধুর ব্রেইন ওয়াশ করতে থাকে। জেপি সিং উজমার কাছে গিয়ে বলে তোমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তোমাকে মিডিয়ার সামনে এক্সপ্লেইন করতে হবে। ইন্ডিয়ান এম্বাসি তোমাকে এখানে অবৈধভাবে আটকে রাখেনি, বরঞ্চ তোমাকে এই দেশে টর্চার করা হয়েছে। তুমি পুনরায় তোমার দেশে ফিরে যেতে চাও, সেখানে তাহির থাকবে ভেবে উজমা মিডিয়ার সামনে কথা বলতে রাজি হয় না। সে বলে আমি তাহিরের সামনে কথা বলতে পারবো না। জেপি সিং তাকে বোঝায় তার কাছে পাকিস্তানের শুধুমাত্র 3 সপ্তাহের ভিসা বাকি আছে। এই সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে তাকে পুনরায় ইন্ডিয়ায় পাঠানো অনেক বেশি কষ্ট হবে। জেপি সিং তাকে বলে যদি তোমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তুমি আমাকে ক্লিয়ার ভাবে বলো, তাহলে আমি তোমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারবো। এটি শুনে উজমা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে বলতে শুরু করে। কিছুদিন আগে সে ইন্ডিয়া থেকে মালয়েশিয়া একটি জবের জন্য যায়। সেখানে তার ফ্রেন্ড সাইন ও তার হাজবেন্ড ওমর থাকতো। সেখানে গিয়ে তাকে তাদের সাথেই থাকার কথা ছিল, কিন্তু সে একটি গাড়িতে তার পার্স ভুলে যায়। সেখানে তার সমস্ত ডকুমেন্ট ছিল। উজমার পার্স হারিয়ে যাওয়ায় সে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। সে সাইন ও ওমরের কাছে বলে তার পার্স হারিয়ে যাওয়ার কথা। এর মাঝে সেখানে সেই ক্যাব ড্রাইভার এসে তাকে পার্স ফিরিয়ে দেয়। উজমা তার পার্স ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সেই ক্যাব ড্রাইভার অন্য কেউ নয়, তাহির ছিল। এটাই তাদের প্রথম দেখা ছিল। সে তার পার্সটি চেক করে দেখতে পায় সেখানে সবকিছু ঠিক আছে। তার এমন সততা দেখে উজমা অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। উজমা তাকে তার বান্ধবী ও তার হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। সে তাকে কফি অফার করে, এটাতে তাহিরের অনেক বেশি ভালো লাগে। সেই দিন থেকে তাদের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুইজন একে অপরের সাথে অনেক সুন্দর মুহূর্ত পার করতে থাকে। হঠাৎ একদিন উজমা জানতে পারে তার মেয়ে নূর অনেক বেশি অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যার কারণে সে অনেক টেনশনে থাকতো। এখানে আমরা জানতে পারি উজমার হাজবেন্ড কিছুদিন আগেই তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সে তার মেয়ের জন্য অনেকটা উদাস হয়ে বসেছিল। সেখানে তাহির এসে দেখে উজমা তার মেয়ের ছবি দেখছে, সাথে তার মন অনেক খারাপ। এটি দেখে তাহির তার পাশের একটি চেয়ারে বসে তার কাছে জানতে চায় তার কি হয়েছে। এই কথা শুনে উজমা বলে তার মেয়ের শরীর অনেক বেশি খারাপ। এটা শোনার পরে তাহির তাকে বলে পাকিস্তানের এই সমস্যার সমাধান অনেক অল্প টাকায় ন্যাচারাল পদ্ধতিতে করা হয়। সে উজমাকে বলে তুমি পাকিস্তানে এসে আমাদের বাসায় সবার সাথে দেখা করলে, সাথে নূরের চিকিৎসাও করানো হলো। এরপর তাহির উজমাকে বলে তুমি চিন্তা করো না, আমাদের নূর অনেক দ্রুত ঠিক হয়ে যাবে। তার এই কথা শুনে উজমার অনেক বেশি ভালো লাগে। তাহির তার মেয়েকে আমাদের নূর বলেছে, সে ভাবে হয়তোবা তাহির তাকে অনেক বেশি ভালোবাসে। উজমা পাকিস্তানে যাওয়ার জন্য তাহির তাকে যা বলে সে তাই করেছিল। তাহির উজমাকে বলে সে পাকিস্তানের ভিসার জন্য অ্যাপ্লাই করার সময় যেন এইটা দেখায় পাকিস্তানে তার আত্মীয় রয়েছে, তার সাথে দেখা করতে সে পাকিস্তান যাবে। তার কথা শুনে উজমা সেটাই করে। কিছুদিন পরে উজমা পাকিস্তানের ভিসা পেয়ে যায়। সে পাকিস্তানে গেলে তাহির ও তার বন্ধু তাকে পিক আপ করতে আসে। উজমা তাহিরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তাকে অনেক পরিবর্তন দেখায়। তাহির মালয়েশিয়াতে যেমনটা ছিল তাকে পুরোটাই পরিবর্তন দেখাচ্ছিল। তাহির উজমাকে বলে আমরা পাহাড়ের রাস্তা দিয়ে যাব, যাওয়ার সময় তার বমির ভাব হবে কিনা। যেটা শুনে উজমা বলে হ্যাঁ হতে পারে। এটি শুনে কাদের তাকে একটি মেডিসিন দেয়, যেটা খাওয়ার পরে সে ঘুমিয়ে পড়ে। সেখানে পৌঁছালে তাহির তাকে ডাকলে তার ঠিকভাবে জ্ঞান ফেরে না। এরপর তারা একটি গেট দিয়ে ঢুকতে উজমা কিছু বাচ্চাদের দেখতে পায়। বাচ্চাগুলো তাহিরকে দেখে বাবা বাবা বলে দৌড়ে আসে। উজমা সেখানে পৌঁছে জানতে পারে তাহির আগে অনেকগুলো বিয়ে করেছে, তার একজন নয় অনেকগুলো স্ত্রী ও বাচ্চা রয়েছে। এসব কিছু দেখার পরে সে অনেক বেশি রেগে যায়। সে তাহিরকে প্রশ্নের উপর প্রশ্ন করতে থাকে। উজমা তাহিরকে বলে সে তাকে এখানে কেন নিয়ে এসেছে। সে তাকে আরো বলে তুমি আমার মেয়ের চিকিৎসার কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছো। উজমা সেখান থেকে চলে যেতে চাইলে তাহির তাকে রশি দিয়ে বেঁধে অনেক বেশি টর্চার করে। উজমা তার কাছে রিকোয়েস্ট করতে থাকে যেন সে তাকে ইন্ডিয়া ফিরে যেতে দেয়। তাহির তার কোনো কথা শোনে না। সে তাকে রোজ টর্চার করতে থাকে এবং তার সাথে জবরদস্তি করতে থাকে। রোজ এইগুলা সহ্য করতে না পেরে সে নিজেকে একটি অন্ধকার কক্ষে লুকিয়ে রাখতে থাকে। এর মাঝে তাকে একদিন বাইরে আনা হয়। সেখানে কিছু লোক উজমাকে দেখতে আসে। তারা বিভিন্নভাবে তাকে পর্যবেক্ষণ করে। এগুলো দেখে সে অনেক বেশি ভয় পায়। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে তারা তাকে ক্রয় করতে এসেছে। উজমার অনেক বয়স দেখে তারা ক্রয় করে না। সেখানে অনেক মেয়েকে এভাবে এনে দামদার করে ক্রয় বিক্রয় করা হতো। মেয়েরা যেন তাদের কাছে বাজারের পণ্য ছিল। উজমা একদিন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। সেখানে থাকা একটি মেয়ে তাকে বলে তুমি এখান থেকে পালানোর যতই চেষ্টা করো এখান থেকে পালাতে পারবে না। এই জায়গাটি পাহাড়ের মাঝে অবস্থিত, এর আশেপাশে কোনো রাস্তা নেই। যারা এখান থেকে
থেকে পালানোর চেষ্টা করে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এখানে কেউ কারো কাছে সাহায্য চাইতে পারে না, কেউ এটি দেখলে হত্যা করে। মেয়েটি উজমাকে আরো বলে এখানে বাচ্চাদের কাছে বন্দুক রয়েছে, তাদেরকে ছোট থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়। উজমা মেয়েটির কাছে রিকোয়েস্ট করে যেন সে তাকে একটি কল করতে দেয়। তার রিকোয়েস্টের জন্য মেয়েটি উজমাকে তার ফোনটি ব্যবহার করতে দেয়। উজমা ফোনটি পেয়ে তার বান্ধবী সাইনের কাছে ফোন দিয়ে তার হাজবেন্ড ওমরের সাথে কথা বলে। সে ওমরকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে, কিভাবে পাকিস্তানে এসে সে আটকা পড়েছে। ওমর উজমাকে বলে আমি যেমনটা বলছি তুমি ঠিক তেমনটাই করো। অন্যদিকে তাহির পরিকল্পনা করে সে উজমাকে বিয়ে করতে চায়। উজমা তার সাথে বিয়ে করতে চায় না, যেটা শোনার পর তাহির অনেক বেশি রেগে গিয়ে তাকে মারধর করতে থাকে। সে উজমাকে জোরপূর্বক বিয়ে করে। বিয়ের পর উজমা তাহিরের সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে। উজমা তাহিরকে বলে তুমি যখন আমাকে বিয়ে করে নিয়েছো তাহলে আমাদের ভবিষ্যৎ সম্পর্কেও চিন্তা করা উচিত। উজমা তাকে বলে আমাদের একটি রীতি রয়েছে, বিয়ের পরে স্ত্রীর পরিবার তার স্বামীকে টাকা দিয়ে থাকে। এটি শোনার পরে তাহির ভাবে তাকে কত টাকা দেওয়া হবে। সে উজমার কাছে জানতে চাইলে উজমা তাকে বলে 10 থেকে 12 লাখ। এটি শুনে কাদের বলে সে যেন খুব দ্রুত তার বাবা মাকে বলে সে বিয়ে করেছে। উজমা তাহিরকে বলে এটার জন্য আমাদের ইন্ডিয়ান এম্বাসি যেতে হবে, যেন সেখানে গিয়ে আমি বাসায় টাকার কথা বলতে পারি। এম্বাসিতে গিয়ে আমরা আমাদের বিয়ের প্রমাণ তাদেরকে দিলে আমাদেরকে টাকা পাঠিয়ে দেবে। উজমার কথা শোনার পরে তাহির তাকে ইন্ডিয়ান এম্বাসি নিয়ে যেতে রাজি হয়ে যায়, যেখানে আমাদের দেখানো হয় এই ধারণাটি তাকে সাইনের হাজবেন্ড দিয়েছিল, যেন সে একটি পরিকল্পনা করে ইন্ডিয়ান এম্বাসি পর্যন্ত পৌঁছে যায়। এখানে উজমার পরিকল্পনাটি সফল হয়। তাহির তাকে ইন্ডিয়ান এম্বাসি পর্যন্ত নিয়ে আসে। এসব কিছু শোনার পরে জেপি সিং উজমাকে বলে সে যেন কোনো টেনশন না করে, সে খুব দ্রুতই তাকে ইন্ডিয়ায় পৌঁছে দেবে, কিন্তু তাকে তার সাথে যা ঘটেছে সমস্ত কথা মিডিয়ার সামনে এক্সপ্লেন করতে হবে। জেপি সিং উজমাকে বোঝায় বাইরে গিয়ে এই কথাগুলো তোমাকে সবার সামনে বলতে হবে। আমি কথা দিচ্ছি তাহির তোমার সামনে আসবে না। তুমি চাও তাহির যেন তোমার মুখোমুখি না হয়। তুমি যদি সবার সামনে এগুলো এক্সপ্লেন করো তাহলে তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। জেপি সিং তাহিরকে ইন্ডিয়ান এম্বাসি ডেকে পাঠায়। এটা বলে উজমা তার সাথে কথা বলতে চায়। তাহির যখন উজমার সাথে কথা বলার জন্য এম্বাসির ভিতরে যায় তখন উজমা মিডিয়ার সামনে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদেরকে বলতে থাকে। তার সাথে কি ঘটেছে সে বলে ইন্ডিয়ান এম্বাসি তাকে জোরপূর্বক এখানে আটকে রাখেনি, সে নিজেও একজন ইন্ডিয়ান, সে তার নিজের দেশে ফিরে যেতে চায়। উজমার এই খবরটি খুব দ্রুতই সকল মিডিয়াতে প্রচার করা হলে সবাই উজমার সম্পর্কে জানতে পারে। ঘটনাটি জানার পরে সবাই উজমাকে সাপোর্ট করার জন্য রাস্তায় আন্দোলন করতে থাকে। তারা চায় উজমা যেন তার দেশে ফিরে যেতে পারে। সেখানে কিছু তালেবানি তাহিরকে কোর্টে ইন্ডিয়ান এম্বাসি এর বিরুদ্ধে কমপ্লেইন করতে বলে, তারা জোরপূর্বক তার স্ত্রীকে আটকে রেখেছে। এসব কিছু যখন জেপি সিং জানতে পারে সে একজন লয়ারের কাছে ফোন করে তাকে সমস্ত কিছু খুলে বলে। লয়ার তাকে বলে তাহির তাদের উপর কেস করার পূর্বেই তাদেরকে তাহিরের উপর কেস করতে হবে। ইন্ডিয়ান এম্বাসি থেকে তাহিরের উপর কেস দাখিল করা হলে কেসটি হাইকোর্টে পৌঁছে যায়। কোর্টে কেসের দিন আসলে তাহিরের উকিল চেষ্টা করতে থাকে যেন উজমা কোনোভাবেই ইন্ডিয়া ফিরে যেতে না পারে। উজমার উকিল বলে তাকে জোরপূর্বক এখানে রাখা হয়েছে, সে তার দেশে ফিরে যেতে চায়, যেন উজমাকে তার দেশে ফিরিয়ে দেওয়া হয়। এটি শোনার পর তাহিরের উকিল বলে বিষয়টি তাদের স্বামী স্ত্রী, তারা একে অপরকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে, তাই তাদের পরিবারের সমস্যা তাদের নিজেদের উপর ছেড়ে দেওয়া হোক। সাথে তিনি আরো বলেন আগামী 1 বছর তাদেরকে একসাথে রেখে এই সমস্যা সমাধান করা উচিত, যেন তাদের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায়, কেননা তারা এখন পর্যন্ত স্বামী স্ত্রী। তার কথা শুনে জজ তাকে বলে উজমা কি চায় তাকে কাঠগড়ায় এসে বলতে হবে। উজমা যখন স্পষ্টভাবে তার মনের ভাব প্রকাশ করবে তখনই আমরা এর একটি সমাধান করতে পারবো। এটি শুনে উজমার উকিল বলে এটি তার জীবনের ঝুঁকি রয়েছে, সে তাহিরের মুখোমুখি হতে চায় না, এটার জন্য তাকে পুরোপুরি প্রোটেকশন দিতে হবে। উজমাকে পুরো প্রোটেকশনে কোর্টে আনার ব্যবস্থা করা হয়। সাথে জেপি সিং ও আসে। সে জানতো তাহিরের লোক তাদের উপর আক্রমণ করবে, তাই সে তার নিজের সাথে একটি অন্য মেয়েকে রাখে। মেয়েটি দেখতে অনেকটা উজমার মতো ছিল, যেন সবাই এটা ভাবে জেপি সিং এর সাথে যে মেয়েটি রয়েছে সেটি উজমা। যাওয়ার পথে জেপি সিং সামনে দেখতে পায় তাহিরের বেশ কিছু লোক সেখানে উপস্থিত রয়েছে, যেটি দেখে জেপি সিং পাকিস্তানের মিনিস্টারের কাছে ফোন করে তাকে বলে উজমার এখানে কোনো দুর্ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায়ভার পাকিস্তান সরকারের উপরেই পড়বে। তারপর তাহির ও তার লোকদেরকে দেখানো হয় যারা জেপি সিং এর গাড়ির উপর আক্রমণ করে উজমাকে বাইরে বের করে দিতে বলে। ঠিক তখনই তাহিরের সিনিয়রের কাছে একটি ফোন আসে। পাকিস্তানের মিনিস্টার তাকে বলে সে যা কিছু করছে যেন ভেবে চিন্তে করে, এসব কিছুর জন্য পাকিস্তানের নাম খারাপ হতে পারে, যার কারণে সে তাহিরের লোকদেরকে উজমাকে ছেড়ে দিতে বলে। এরপর উজমার মতো দেখে যে মেয়েটি ছিল তাকে কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হয়। উজমাকে অন্য গাড়ি থেকে নামিয়ে আলাদা একটি রুমে রাখা হয়। সেখানে উজমা তাহিরের ভয়ে তার সামনে যেতে চাইছিল না, তাই জেপি সিং ও উজমার উকিল এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর জেপি সিং সুষমাজিকে ফোন দিয়ে উজমার সাথে কথা বলেন। সুষমাজি তাকে বোঝায় পুরো ইন্ডিয়া তার সাথে আছে, তাকে তাহিরকে ভয় পাওয়ার কিছু নেই, তোমার সাথে যা কিছু ঘটেছে তুমি সাহসিকতার সাথে সবকিছু
বলবে। এরপর জেপি সিং উজমাকে নিয়ে কোর্টে প্রবেশ করেন। কোর্টে উপস্থিত হলে জজ সাহেব উজমাকে বলে সে কি তাহিরের সাথে আলাদাভাবে কথা বলতে চায়। ঠিক তখনই তাহির তার দিকে এগিয়ে আসতে থাকলে উজমা অনেক ভয় পেয়ে যায়। তাহিরকে এভাবে আসতে দেখে জেপি সিং তাকে সেখানে থামিয়ে দেয়। উজমা সবার সামনে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। তাহির তাকে কিভাবে রোজ টর্চার করেছে, সাথে তাকে অন্ধকার রুমে বন্ধ করে রেখেছে, এগুলো বলতে বলতে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। উজমার সমস্ত কথা শোনার পরে কোর্ট তাকে ইন্ডিয়ায় ফিরে যাওয়ার পারমিশন দেয়। এটি শুনে তাহির অনেক বেশি রেগে যায়। সেখানে উজমা জজের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। জেপি সিং এর অতীতের কিছু ঘটনা মনে পড়ে যায়। তার কারণে একটি বাচ্চা মারা যায়, তাই সে পুনরায় ভুল করতে চায় না। জেপি সিং পরের দিনের জন্য অপেক্ষা করতে চাইছিল না। সে রাতেই উজমাকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। তার সাথে প্রোটেকশন টিমও ছিল। এর মাঝেই সেখানে তাহির ও তার লোকেরা তাদের পিছু করতে থাকে। এটি দেখে জেপি সিং নিজেই গাড়ি ড্রাইভ করতে থাকে। এর মাঝে সেখানে আরো প্রোটেকশন টিম উপস্থিত হয়। তাহির তাদের ওপর আক্রমণ করতে থাকে, তাদের গাড়ির উপর গুলি চালাতে থাকে। গাড়ি বুলেট প্রুফ হয়ে তাদের কোনো আঘাত লাগে না। জেপি সিং তাদের গাড়িতে ধাক্কা দিলে তাহির ও তার লোকদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারা ভালোভাবেই এয়ারপোর্ট পৌঁছে যায়। সেখানে পৌঁছে জেপি সিং ও উজমাকে চেকিং করে ভিতরে পাঠানো হয়। ভিতরে গেলে উজমাকে ইন্টারোগেশন করা হয় সে কোনো র এজেন্ট কিনা। তাদের ক্লারিফিকেশন পেয়ে গেলে উজমাকে ফ্লাইটের জন্য ছেড়ে দেওয়া হয়। সম্পূর্ণ নিরাপদে জেপি সিং উজমাকে পাকিস্তান থেকে ইন্ডিয়ায় ফিরিয়ে আনেন। তাদেরকে স্বাগতম জানানোর জন্য সুষমাজি সেখানে উপস্থিত ছিলেন। এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন ও কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে। এমন সব মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।